আমাদেরও পরিবার আছে, আমরাও বাবা মায়ের সন্তান, কিন্তু তাদের পাশে আমরা থাকতে পারি না। আপনাকে যে সমস্ত রকম সুযোগ সুবিধা দিতে পারবো সেরকম মনে হয় না। সুযোগ সুবিধা দিতে পারতাম যদি আপনি আমাদের কথা শুনে চলতেন, তখন একটা ওয়ে আউট বার করতে পারতাম আপনি কিভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন না করবেন। আমি তো আপনাকে বললাম আপনার ফ্যামিলির লোককে এনে দেবো, কিন্তু আপনি তো কোনো কথাই শুনছেন না, কোনো কিছুতে রাজিই হচ্ছেন না। দেখুন দেখুন প্রথম প্রথম না মানুষ এরকম বিদ্রোহ করে, তারপর কিছু দিন কাটলে কিছু রাত কাটলে বিদ্রোহের দমটা ফুরিয়ে যায়। তাই আমি বলছি যে আপনি আজকে রাতটা সময় নিন, তারপর কালকে আমরা আসবো, এসে আপনার সব কথা শুনবো। একটা রাত্রে সামগ্রিকভাবে ভেবে দেখবেন একটা পথ নিশ্চয়ই আপনি বার করে ফেলতে পেরেছেন, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। আপনি জীবনে সুখী হতে চান না, অর্থ চান না, প্রতিপত্তি চান না, আপনি সব পাবেন, শুধু তার বিনিময়ে আমাদের দলে আপনাকে থাকতে হবে। আপনাদের মতো ইয়াং লোকজনকে না পেলে আমাদের দলটা এগোবে কি করে বলুন তো? আপনারা ট্রেন্ড, আপনারা প্রশিক্ষিত, আপনাদের মতো লোককেই তো আমাদের চাই। ওকে, গুড নাইট, খেয়ে নেবেন ভালো করে। কয়েকদিন হলো আপনাদের বিয়ে হয়েছে, আপনি কি চান আপনার বউয়ের সিঁদুরটা মুছে যাবে, নাকি চান আপনার প্রাক্তন স্ত্রী যাকে আপনি মনে প্রাণে ভালোবাসেন তার কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে? তাই আমরা যেটা বলবো সেটা আপনাকে মানিয়ে নিতে হবে। বলো, তোমার নাম বলো। গুড্ডি সরকার। তোমার সঙ্গে আগে অনুজ চ্যাটার্জির বিয়ে হয়েছিল, তাই তো? তো বিয়েটা ঠিক কিভাবে হয়েছিল জানতে পারি? স্যার, তার আগে আপনি আমাকে আপনি বলে সম্বোধন করুন। আপনি যখন জেনেইছেন আমি একজনের স্ত্রী ছিলাম, সেই মানুষটা ডিভোর্সি ওয়াইফ, সুতরাং আপনার আমাকে এইটুকু সম্মান দেওয়াই উচিত। কারণ অনুজ চ্যাটার্জির সম্মানে বা পজিশনে আপনার থেকে অনেকটা সিনিয়র স্যার। তার প্রাক্তন স্ত্রীর সঙ্গে আপনি এভাবে কথা বলতে পারেন না। অত্যন্ত বেয়াদব মেয়ে তো তুমি। কি বলতে চাইছো কি তুমি? দেখুন, তাহলে আপনারাই মিলিয়ে নিন যে আমি কমপ্লেনটা করেছি সেটা কি ভুল। আমি কোনো বেয়াদবি করিনি স্যার, আমি তো আপনাকে স্যার বলে সম্বোধন করছি। আপনিও নিশ্চয়ই আমাকে উপযুক্ত সম্মানটুকুই দেবেন। আপনি এভাবে আমাকে তুমি করে বলতে পারেন না। 100বার এগ্রিড স্যার। আপনার সাথে গুড্ডির কোনো ব্যক্তিগত পরিসরে পরিচয় নেই, আপনাকেও কোনো ইখতিয়ার দেয়নি তুমি বলার, তাহলে আপনি ওকে তুমি বলছেন কি করে? আর একটা মেয়ের বয়সের উপর নিশ্চয়ই তার সম্মান নির্ভর করে না। আচ্ছা, ইটস ওকে, ঠিক আছে। আপনার সঙ্গে অনুজ চ্যাটার্জির ঠিক কী সম্পর্ক ছিল সেটা কি জানতে পারি? আপনি তো বললেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, আমি তো সেটা অ্যাকসেপ্টও করলাম। তো তারপর আপনাদের ডিভোর্স হয়ে গেল? স্যার, অনুজ চ্যাটার্জির হারিয়ে যাওয়ার সঙ্গে এই কথাটার কি কোনো সম্পর্ক আছে? একটু বুঝিয়ে বলবেন। কোন কেসের সঙ্গে কার কি সম্পর্ক আছে বা না আছে সেটা কি আপনাকে বলে দিতে হবে? স্যার, বলছি যে ও কিন্তু আপনাকে কোঅপারেট করছে না। ও কিন্তু তদন্তে আপনাকে কোনো রকমেরই হেল্প করছে না। আপনার কি মনে হয় বলুন তো, ও জানে না যে অনুজ চ্যাটার্জি মিসিং হওয়ার সাথে ওর বিয়ের সম্পর্ক আছে কি নেই? অনুজ যে ওকে ডিভোর্স করে দিয়েছে সেটাও মনে মনে অ্যাকসেপ্ট করতে পারেনি। আর ডিভোর্সের পর অনুজ যে আমার সাথে এত হ্যাপি আছে সেটা তো মানতেই পারছেন, আপনি দেখতে পাচ্ছেন। আর সেই জন্য প্রতিহিংসা নেওয়ার জন্য ও নিশ্চয়ই অনুজের কোনো বিপদ ঘটিয়েছে। সরি স্যার, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। স্যার, অনুজ চ্যাটার্জি শুধুমাত্র একজন পুলিশ অফিসার নয়, উনি একজন নামী পুলিশ অফিসার, যিনি শুধু নিজেকে রক্ষা করতে পারেন না, যিনি নিজের সঙ্গে গোটা দেশ গোটা রাজ্যকে রক্ষা করে এসেছেন। তার নমুনা আমরা বছরের পর বছর দেখে গেছি। উনি ডিফিকাল্ট কেস নিজের হাতে একা হ্যান্ডেল করেছেন। স্যার, ওনার মতো একটা মানুষকে একজন 20 বছর বয়সী মেয়ে
বিপদে ফেলে দেবে, রিভেঞ্জ নেবে স্যার। এটা কিভাবে পসিবল? আর আমি তো এরকম কোনো গুন্ডা গ্যাংয়ের সঙ্গে জড়িত নই, এরকম কোনো দলের সদস্য নই যারা এসব দুষ্কর্ম করে বেড়ায়। স্যার আমার মনে হয় আপনি দয়া করে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করে নিন, তাহলে এই প্রশ্নগুলো আপনার কাছে ইনভ্যালিড হয়ে যাবে। আপনি বুঝেছেন তো স্যার দ্যাট শি ইজ আ টাফ নাট টু ক্র্যাক? এরকম অনেক টাফ নাট আমি ক্র্যাক করেছি ম্যাডাম, আপনি সবটা আমার ওপর ছেড়ে দিন। স্যার তার আগে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনি যে আমাকে এখানে ইন্টারোগেট করছেন, কোনো মহিলা নেই কেন স্যার? আইন অনুযায়ী তো একজন মহিলা রাখা উচিত। মিস গুহ, একটু এদিকে আসুন তো। এখানে দাদা, প্লিজ বলুন, এবার ঠিক আছে? ঠিক আছে স্যার। এই কথাটা বলার আগে তোমার ভাবা উচিত ছিল যে তোমার বাড়ির লোকেরা কিন্তু এখানে উপস্থিত আছে। আপনি আবার আমাকে সে তুমি করেই বলছেন, হয়তো সবটা মেনে নিয়ে বলছেন, ঠিক আছে আমিও মেনে নিচ্ছি। স্যার আপনি যে বললেন না আমার বাড়ির লোক এখানে আছেন, সত্যি কি বাড়ির লোকের থাকা উচিত এখানে? আমি যতদূর জানি ইন্টারোগেশন তো 1:1 হয় স্যার। তুমি কি আইন কানুন আমার থেকে বেশি জানো? আমি জানি না আপনার ট্রেনিং কার থেকে হয়েছে, তবে আমার ট্রেনিং একজন এসপির থেকে হয়েছে, যিনি আপনার মতো আরো অনেককে ট্রেনিং দিয়েছে। এনিওয়ে স্যার আপনি আমাকে সরাসরি প্রশ্ন করুন, আমি উত্তর দিচ্ছি। বলুন আর কি প্রশ্ন করার আছে। তো বিয়েটা ভাঙলো কেন জানতে পারি? আমরা দুজনেই চেয়েছিলাম তাই। তো বিয়েটা ভাঙলো কেন তো জানতে পারলাম, তা বিয়েটা হয়েছিল কেন? একটা পরিস্থিতির মধ্যে পড়ে এই বিয়েটা হয়েছিল। স্যার আমাকে রেস্কিউ করার জন্য একটা কৌশল অবলম্বন করেছিলেন, আর সেটাই ছিল বিয়ে। ও, তার মানে আসলে বিয়েটা হয়নি, তাই তো? কখনোই না, তখন অনুজের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল। আসল বিয়েটা হয়েছিল বলেই তো আসল ডিভোর্সটা হয়েছে স্যার। যদি বিয়েটাই না হতো তাহলে ডিভোর্সটা হতো না। স্যার এরকম একটা মূল্যহীন প্রশ্ন আর 5 জন সাধারণ মানুষ আমাকে করলে মানা যেত, কিন্তু আপনার মুখ থেকে এই প্রশ্নটা মানায় না। বেশ, বুঝলাম, বিয়েটা ভেঙে গেছে, ডিভোর্সও হয়ে গেছে। তা একটা কথা বলবেন, আপনার পুরনো স্বামীর সঙ্গে এখনো যোগাযোগ রাখার কারণ কি? আপনাকে কে বলেছে আমি পুরনো স্বামীর সঙ্গে যোগাযোগ রেখেছি? মিথ্যে কথা বলছে স্যার, ও ডেলিভারিটলি মিথ্যে কথা বলছে। ও দিনের পর দিন অনুজের সাথে যোগাযোগ রেখে গেছে, এমনকি অনুজের বাড়িতেও গেছে, আমি ওকে রাস্তাতেও কয়েকবার ধরেছি আর হস্টেলেও কয়েকবার গেছি। তুমি তখন থেকে মিথ্যে কথা বলে যাচ্ছ। আপনি চিৎকার করবেন না, আপনি ইন্টারোগেট করছেন। সো আপনি ইন্টারোগেট করছেন, ওর উত্তরে আপনি সন্তুষ্ট নাও হতে পারেন, তার জন্য চিৎকার বোধহয় করতে পারেন না আপনি। আর আপনি যদি মনে করেন যে চিৎকার করলে গুড্ডি ভুলভাল উত্তর দেবে, তাহলে সেটা আপনার ভুল ধারণা। গুড্ডি যদি মনে করে কথা বলবে, ও যা যা জানে বলবে, তাহলে গুড্ডি বলবে। আর গুড্ডি যদি মনে করে গুড্ডি বলবে না, তাহলে আপনি 1000 চেষ্টা করেও ওর থেকে কথা বার করতে পারবেন না। তবে আমি যতটুকু গুড্ডিকে চিনি, আমার ভাইকে খুঁজে পাওয়ার ব্যাপারে গুড্ডি সমস্ত রকম সহায়তা করবে আপনার কেসে। স্যার একটা কথা আপনাকেও বুঝতে হবে, আপনার কাছে একটা কেস ফাইল করা হয়েছে। এবার সেই কেসটাকে আপনি কিভাবে ডিল করছেন তার উপর ডিপেন্ড করবে কেসটা সাকসেসফুল হবে নাকি ফেলিয়ার। আপনি বরং গুড্ডির সহায়তাটা নেওয়ার চেষ্টা করুন, যাতে সেই সহায়তাটা পেয়ে আপনি কেসটা সলভ করতে পারেন। নাহলে কিন্তু কেসটা সাকসেস পাওয়াটা কঠিন হবে স্যার। চয়েসটা আপনার, কেসটার পরিণতি কি হবে, সাফল্য না ব্যর্থতা? দেখুন আপনারা না অনেক কথা বলছেন, এবার আমাকে একটু বলতে দিন। কথা তো আমরা বলবোই স্যার, আমাদের বাড়ির লোক মিসিং হয়েছে, ড্যামেজটা আমাদের। হ্যাঁ সেটা তো বুঝতে পারছি মিস্টার চ্যাটার্জি, কিন্তু আপনারা যখন আমার কাছে এসছেন তখন আমাকে তো বলতে দিতে হবে। স্যার আপনি বলুন আপনার কি প্রশ্ন আছে। বেশ, তা আপনি তো বলছেন আপনার সঙ্গে দেখা হয় না, কিন্তু উনি তো বলছেন দেখা হয়। উনি নিজে থেকে যতবার দেখা করতে চেয়েছেন ঠিক ততবারই দেখা হয়েছে। আমি নিজে থেকে ওনার সঙ্গে কোনোদিনও দেখা করি। স্যার একটা কথা আমি পরিষ্কারভাবে সবাইকে আগেও বলে দিয়েছি, আজকে দিনে দাঁড়িয়ে আবারও বলছি, উনি একজন সিনিয়র পার্সন। আমার জীবনে ওনার অনেক অবদান রয়েছে, অনেক উপকার করেছেন উনি যদি আমার সঙ্গে নিজে থেকে দেখা করতে চান, সেই দেখা করাটা আমি রিফিউজ করতে পারি না স্যার।